জাহান্নামের আরেকটা দরজার নাম হচ্ছে হাবিয়া। এজন্য আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কারিয়ার ভিতরে বলেছেন, সকলের পরিচিত আয়াত, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতে আল্লাহ তাআলা মানুষের আমলনামা ওজন করবেন। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আমলনামা যদি ভারী হয়ে যায় তাহলে সে ঈশাতির রাদিয়া, সন্তুষ্টময় শান্তিতে জীবনযাপন করবে, তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কারো আমলনামা হালকা হয়ে গেছে, পুণ্যের পাল্লা হালকা হয়ে গেল, আল্লাহ বলছে ফাউম্মুহু হাবিয়া, তাকে আল্লাহ তাআলা হাবিয়ায় প্রবেশ করাবেন। এটা জাহান্নামের আরেকটা দরজা। ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন হাবিয়াটা কি? নারুন হামিয়া, যেখানে রয়েছে প্রজ্বলিত অগ্নি। সে আগুনের ধারণা আমরা কিরকম করতে পারি? বর্তমান পৃথিবীতে যত ধরনের আগুন আছে, আগুনের লোহা পর্যন্ত গলে ফেলে, এরকম আছে না? যেখানে রড ফ্যাক্টরি যেগুলো আছে ওখানে গেলে দেখবেন আগুন কি, ওগুলো দেখলে আপনি ভয় পাবেন। এই আগুনের চাইতে জাহান্নামের আগুন হচ্ছে আরো 70 গুণ তেজ, জাহান্নামের আগুনের বেশি। দুনিয়ার আগুনে একটু আপনি মোমবাতির উপরে হাত ধরতে পারেন না, ধরতে পারবেন 1 মিনিট? ধরতে পারবেন না আপনি। তা আপনি দুনিয়ার আগুনে আপনার সহ্য হয় না, এর চাইতে 70 গুণ আগুন সেখানে বেশি, ওইটা আপনার কিভাবে সহ্য হবে? এই গেল 3টা দরজার নাম, জাহিম, হুতামা, হাবিয়া। আরেকটা দরজার নাম হচ্ছে সাকার। এজন্য আল্লাহ তাআলা বলছেন সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে সাকারে প্রবেশ করাবেন। লাওয়াহাতুল লিল বাশার, সেই সাকারের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের চামড়া গুলা জ্বলছে যাবে। সুবহানাল্লাহ পড়ে। লা তুবকি ওয়া লা তাযার, বাঁচবেও না মরবেও না, এমন অবস্থা। আরেকটা আয়াতে আল্লাহ বলছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের তো এমন একটা অবস্থা, সেখানে গেলে মানুষ মরেও না বাঁচেও না। এমন তা নয় যে আপনি জ্বলে মরে যাবেন। দুনিয়ার আপনি একটা মানুষকে 5 মিনিট আগুনে জ্বালালে হয়তো মরে যাবে। জাহান্নামের আগুন তো এমন নয়, বছরকে বছর আবাদুল আবাদ আপনি জাহান্নামে জ্বলতেই আছেন, মরার কোনো সুযোগ, এরকম তো চিন্তা ভাবনা করলে হবে না। আরেকটা দরজার নাম হচ্ছে লাজা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কাল্লা ইন্নাহা লাজা,